আজকে সকালে নোমান ভাই উঠেছিল মিটিং এ যোগ দিতে, আমি উঠেছিলাম মিটিং এ যোগ দেওয়ার জন্য। নোমান ভাই প্রধান বক্তা ছিলেন। আমি নাস্তার টেবিলে খবর পেলাম নোমান ভাই আর নাই। নোমান ভাই এক ইতিহাস। আর আমার সৌভাগ্য যে আমি স্কুল জীবন থেকে নোমান ভাইয়ের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছি। হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্ট নিয়ে যে আন্দোলন হয়েছিল, তখন আমি স্কুলের ছাত্র ছিলাম, ক্লাস 8-এ বা 9-এ পড়তাম আমি। নোমান ভাইয়ের নেতৃত্বে বড় মিছিল বেরিয়েছে এবং পরে এই রিপোর্ট বাতিল করতে আইয়ুব খান বাধ্য হয়েছিল। নোমান ভাই যে দল করতো আমি সেই দল করতাম, ছাত্র ইউনিয়ন করতাম। সেই সুবাদে নোমান ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিন একসাথে। দল থেকে কোনো দায়িত্ব দিলে উনি পিছপা হতেন না, সেই কাজটা সুচারুভাবে করার চেষ্টা করতেন। আজ উনি প্রধান বক্তা হিসাবে চিটাগাঙে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলায় তার আমরা একজন অভিভাবককে হারালাম। দেশের রাজনীতি আসুন, ওনার জানাজাতে আমরা আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে ব্যস্ত নসিব। বক্তব্য রাখবেন সাইদ আল তুর্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাবার জানাজায় বক্তব্য দেবার এই অভিজ্ঞতা খুব অপ্রয়োজনীয়। যদি কোনো লেনদেন থেকে থাকে, পাওনা থেকে থাকে আমার বাবার কাছ থেকে, আমি আছি, সে বিষয়ে আমি দেখব, আপনারা জান। আর তাকে মাফ করে দেবার জন্য অনুরোধ করব, যদি কখনো কোনো জ্ঞাত সম্মুখে যারা আপনারা আজকে সমবেত হয়েছেন, এটি আমি বলার সময় আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন যে আমি কথাটা কত মন থেকে বলছি। আব্দুল্লাহ আল নোমান মনে করতেন তার পরিবার জনগণ, আব্দুল্লাহ আল নোমান মনে করতেন তার পরিবার বিএনপির যতগুলো নেতা কর্মী আছে সারা বাংলাদেশে, শুধু চট্টগ্রামে নয়, সবাই যেন তার পরিবার। আমার মনে হয় তার সংস্পর্শে আসেননি এমন কোন নেতা বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই, কেননা আমি তাদেরকে চিনি, তারা আমাকে সমীহ করেন, স্নেহ করেন, আমি শ্রদ্ধা করি। তো একটি তথ্য যেটি আমার বলতে খুব গর্ব লাগে, এবং এটি বিএনপির অর্জন, এটি ম্যাডামের অর্জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রীকে, বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী। কর্ণফুলী তৃতীয় সেতু এটি প্রতিষ্ঠা পেয়েছিল 2000 হয়েছিল, এবং এই কর্ণফুলী সেতু, এই তৃতীয় সেতু যদি না থাকতো, আজকে এই 16-17 বছর চট্টগ্রামের কি দশা হতো, এবং এই উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামকে কিভাবে আমরা সংযুক্ত রাখতাম আমি জানি না। শহীদ এনএনএম যে কলেজ নামে একটি 4 শহীদের নামে 90-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের 4 শহীদের নামে বাংলা কলেজটা আব্দুল্লাহ আল নোমান কলেজ কেন নয়, একটু আপনার নামে করি না? আব্বা বলেছে তওবা করো, আমি 4 নামে যেন কোনো কলেজ না হয় আমার জীবদ্দশা। সেই ধরনের একজন রাজনীতি, এই প্রতিষ্ঠানের নাম আব্দুল্লাহ আল নোমান। আমার কাছে ঠিক 5 দিন আগে তিনি বললেন, তোমার পাসপোর্ট ভিসা আছে লন্ডন ইংল্যান্ডের? এক্সকিউজ মি। আমি বললাম আছে। বললাম আমার পাসপোর্টের কি খবর? আমি বললাম ওটা তো আব্বা আমি দেখলাম 5 মাস আছে, তো এখন তোমার ভিসাটা করা যাবে না। তৎক্ষণাৎ একজনকে আমরা দায়িত্ব দিলাম, কেননা তিনি আগ্রহ প্রকাশ, আমি ভিসা নিয়ে 10-15 দিনের মধ্যে ম্যাডামকে এবং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, আমি একটু কথা বলবো, তুমি প্রস্তুত থাকো। কথা, এবং সেই পাসপোর্টের মানুষ আজকে এসছে, রাসেল তার পরিহাস নিয়তির। তো আমাকে নিয়ে তিনি একটু যাবেন এবং আমরা কথা বলবো, আব্বা কথা সেই প্রতিষ্ঠান যিনি বাবার অনেক, সবাই একটু আমিন বলি যে তিনি বেহেশত নসিব হন। অসংখ্য ধন্যবাদ, কষ্ট করে এই খররোদ্রে আপনারা দাঁড়িয়ে আছেন, আমি দারুণভাবে কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে। আমরা চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ, যেই জামিয়াতুল ফালাহ তার হাতে আসলে আবারও এই কাজ হয়েছে, সেই জামিয়াতুল ফালায় বাদ জুমা শুক্রবার আমরা তার বিশাল সেই জানাজায় সবাই সমবেত হব, এবং এরপরে রাউজান গহির তাকে দাফন করা হবে বাদ আসর। আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য। আর আমি অক্সফোর্ড
লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছিলাম, এর আগে মিশিগানে পড়েছি, আর আমার বোন অনেক আগেই ডক্টর হয়ে গেছে ঢাকা মেডিকেল থেকে। এগুলো প্রায় আজকে থেকে 15 বছর আগের কথা, তাই একটু সংশোধন করে দিলাম। শেষের লেখাটি হয়তো ইন্টারনেটে ছিল, তাই অ্যানি আঙ্কেল বলেছেন। আবারও আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বাবার কোথাও যদি কোনো কষ্ট, কোথাও কোনো লেনদেন, আমার কাছে আসবেন আর তাকে ক্ষমা করবেন। আমি তার হয়ে মাফ চাই। আসসালামু আলাইকুম। আমি আবারও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জাতীয় সংসদের রীতি অনুযায়ী সংসদ যেহেতু এখন নাই, সংসদের সচিব জনাব সিদ্দিকুর রহমান সাহেব তার 2-4টি কথা এখানে বলবেন এবং এর পরেই সংসদ সচিবালয়ের পক্ষ থেকে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে পুষ্প দিয়ে, এবং এর পরেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করব এবং জানাজা শেষে মরহুমের মরদেহ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর আরেকটি জানাজা হবে। সেখান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পর আগামী শুক্রবার বাদ জুমা শেষ জানাজাটি অনুষ্ঠিত হবে। আপনারা যারা এখনো সারিবদ্ধভাবে দাঁড়ান নাই, আমি অনুরোধ করব আমরা লাইনে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াবো এবং মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। এখন বক্তব্য রাখছেন সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব জনাব সিদ্দিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং মুসল্লিবৃন্দ, তো আজকের যে মরহুম আব্দুল্লাহ আল নোমান সম্পর্কে এখানে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে তাকে ছাপিয়ে বলার মতো সক্ষমতা আমার নেই। এরপরেও আনুষ্ঠানিকতার খাতিরে, যেহেতু আমি এখানে সংসদকে প্রতিনিধিত্ব করছি, আপনাদেরই একটি প্রতিষ্ঠান, এখানে অনেকেই বলিষ্ঠ পার্লামেন্টারিয়ান আছেন, তো সেই খাতিরে কিছু বলতে হয়। তো আমাদের সম্মানিত আজকে যে আব্দুল্লাহ আল নোমান, উনি একজন বলিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, রাজনৈতিক অঙ্গনে অবদান রেখে গেছেন। তাছাড়া উনি দেশমাতৃকার স্বাধীনতার যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন এবং আমরা জেনেছি যে উনি মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ সংগঠকও ছিলেন। উনি মানে বহুমাত্রিক গুণে গুণান্বিত, এটি বলে শেষ করা যাবে না। উনি আজকে আমাদের মাঝে নেই। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে গভীরভাবে আজকে আমরা শ্রদ্ধা করছি। তিনি যে অবদান রেখে গেছেন গণমানুষের জন্য, দেশের জন্য, এটা অতুলনীয়, এটা বলে শেষ করা যাবে না। আমি মহান আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব দান করুক এবং সর্বোচ্চ যেটি আমাদের কাছে আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি যে 1 নাম্বার বেহেশত জান্নাতুল ফেরদাউস, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। ধন্যবাদ সবাইকে। যারা জানাজায় শরীক হবেন তারা দয়া করে লাইনে চলে যান। যারা জানাজায় শরীক হবেন তারা দয়া করে লাইনে চলে যান। এখনই জানাজা শুরু হবে। জানাজা পড়াবেন আমাদের সংসদ সচিবালয়ের ইমাম জনাব আবু রায়হান। জানাজা শেষে সংসদ সচিবালয়ের তরফ থেকে সচিব মহোদয় ফুলের তোড়া প্রথমে দিবেন, এরপরে দলীয় যে আপনাদের যাদের ফুল দেওয়ার তারপর দেবেন। আপনারা একটু লাইনে থাকেন, লাইনটা ভেঙে নষ্ট করেন না। আসসালামু আলাইকুম। আমরা সকলেই কাতার সোজা করে নেই। জানাজার নামাজ নিয়ত এভাবে করব, আমি কিবলার দিকে ফিরে এই ইমামের পিছনে উপস্থিত মাইয়েতের ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। আমি কিবলার দিকে ফিরে এই ইমামের পিছনে উপস্থিত মাইয়েতের ফরজে কিফায়ার জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। নামাজ শুরু হইতেছে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এখন বিএনপির পক্ষ থেকে ফুলের ধৈর্য ধরেন একটু। আসেন, হ্যাঁ। এদিকে আসবেন না, এদিকে আসবেন। জায়গা দিতে হবে তো। আপনার একটু জায়গা দেন না, একটু জায়গা দেন। আপনার একটু জায়গা দেন না।